আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ অধ্যায় ৭। এখানে সম্পাদ্য ১ থেকে সম্পাদ্য ৫ অর্থাৎ ৭.১ এবং ৭.২ এর মেইন বইয়ের যেগুলো আছে সবগুলো আপনাদেরকে করাবো। সম্পাদ্য ১, আগে আমরা প্রশ্নটা যদি একটু নেই। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে কয়টি ইনফরমেশন আছে সেটা আপনাদেরকে ফার্স্টলি বা প্রথমত আপনাদেরকে খেয়াল করতে হবে। ত্রিভুজের ভূমি, এই যে ভূমি একটা তথ্য, ভূমি সংলগ্ন একটি কোণ একটা তথ্য, দুইটি। তাহলে ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি, এই যে অপর দুই বাহুর সমষ্টি, এই একটা তথ্য। এই মোট তিনটা তথ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো দেখেন, এটা হচ্ছে সাধারণ নির্বাচন বা প্রশ্ন। আমরা এখন কি করব? বিশেষ নির্বাচন। দেখেন, এই সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচনের পার্থক্য হচ্ছে, সাধারণ নির্বাচনে ত্রিভুজের ভূমি, এই ভূমিটা কে এখানে বলা নেই, আমরা এটাকে একটু ফিক্সড করব। ভূমি সংলগ্ন একটি কোণ, এই কোণের নাম কি দেওয়া নেই, আমরা এটার একটা নাম দিব। অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি কি দ্বারা প্রকাশ করব এখানে বলা নেই, আমরা প্রকাশ করব। তাহলে ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, শুধু নামগুলো দিলেই আমাদের বিশেষ নির্বাচন হয়ে যাবে। তো চলুন দেখেন বিশেষ নির্বাচনটা। বিশেষ নির্বাচন, মনে করি এই যে ত্রিভুজের ভূমি এর নাম ছিল না, মনে করি ত্রিভুজের ভূমি এ, নাম দিয়ে দিয়েছি কি এ। ভূমি সংলগ্ন একটি কোণ, তার নাম কি দেওয়া নেই, ভূমি সংলগ্ন একটি কোণ আমরা দিয়েছি কি এক্স। ও অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টির নাম কি দেওয়া নেই, আমরা ধরে নিলাম অপর দুই বাহুর সমষ্টি কি এস। তাহলে ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস, এই তিনটি তথ্য দেওয়া আছে, এর মাধ্যমে এই ত্রিভুজটি আমাদের আঁকতে হবে। চলুন এখন পরিমাপ নেই। ত্রিভুজের ভূমি এ, এ কত আপনাদের প্রশ্নে অবশ্যই এর পরিমাপটা দেওয়া থাকবে, যদি না থাকে আপনারা সুবিধা নেবেন, সুবিধা মতো নেবেন। আমরা নিচ্ছি, ধরেন এ নিলাম 6, অর্থাৎ 0 থেকে 6। আপনারা সব সময় যে পরিমাপ থাকবে আপনারা 0 থেকে শুরু করবেন। তাহলে এটা হচ্ছে আমাদের এ, কত 6 সেন্টিমিটার, ঠিক আছে 6 সেন্টিমিটার, এটাকে আমরা ধরেছি এ। এরপরে আপনারা দেখেন ভূমি সংলগ্ন একটি কোণ, কোণটা আমরা একটু এই পাশে নিব এবং একটু পরে নিব। অপর দুই বাহুর সমষ্টি এস, এটা একটু আগে নেই, যেহেতু এটা 6 নিয়েছি, এটা তার 1.5 গুণের মতো নিব, অর্থাৎ 9। দেখেন আপনার অলওয়েজ 0 থেকে নেবেন, 0 থেকে 9। যেহেতু সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এস এটা হলো 9 সেন্টিমিটার। এরপর আমরা একটা কোণ নিব, এই কোণটা আপনারা 50 ডিগ্রি বা তার চেয়ে কম নেবেন অথবা সমান নেবেন, এর চেয়ে বেশির দরকার নেই, ঠিক আছে। তো আমার যেহেতু আইডিয়া আছে সারা বছর করাই, সেই জন্য আপনারা আপনাদের সুবিধা মতো এরকম নেবেন। এই যে একটা কোণ নিলাম এবং তার নাম দিলাম এক্স। কত ডিগ্রি এটা আনুমানিক, আপনারা চাঁদা দিয়ে দেখবেন। তো এই হচ্ছে আমাদের যে তথ্য ছিল, ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন আমরা অঙ্কন করব, অঙ্কনের সাথে সাথে আমরা বিবরণ ইনশাআল্লাহ শেষ করব।
তো চলুন আমরা এই পাশে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো দেখেন নিচে আমরা অবশ্য বিবরণ দেব ইনশাআল্লাহ। প্রথমে যে কোনো একটা রশ্মি নেবেন, যে কোনো নিলাম। তো দেখেন এই প্রান্তে যদি এটা দেওয়া হয়, এক প্রান্তে যদি অ্যারো সাইন থাকে তখন তার নাম রশ্মি, যদি দুই প্রান্তে অ্যারো সাইন থাকে তখন তাকে বলে রেখা, আর যদি কোনো প্রান্তে এই অ্যারো সাইনটা না থাকে তাহলে তাকে বলে রেখাংশ। প্লিজ দেখেন এই যে এটা হচ্ছে রেখাংশ। যদি এক প্রান্তে এরকম একটা সাইন দেই তখন তার নাম হচ্ছে রশ্মি, ঠিক আছে, এটা হচ্ছে রেখাংশ। আর যদি এরকম দেওয়ার পরে এই পাশে এবং এই পাশে দুইটা অ্যারো সাইন দেন তখন নাম হচ্ছে রেখা। তো এটাও আলোচনা করে দিলাম, কারণ রেখা, রশ্মি, রেখাংশ এটা লাগবে। তাহলে যে কোনো রশ্মি নিলাম এবং তার নাম আমরা নিলাম বিই। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে, এই যে এর পরিমাপটা নিয়ে এখানে আমরা পরিমাপ করব। তো দেখুন আমরা এর পরিমাপ নিচ্ছি। এই যে দেখেছেন, তো এখানে একটা মার্কিং পয়েন্ট দিয়ে নেবেন। এখানে আমরা নাম দিলাম সি। কার মাপ নিলাম? এর মাপ নিলাম। সর্বপ্রথম যে কাজটা করেছি আমরা তার নাম দিব প্রথম কাজ, বোঝানোর জন্য, আপনারা দিবেন না, প্রথম কাজ। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি। যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, ঠিক আছে। এই লেখাটা এখানে লিখে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এই যে কোনো রশ্মি বিই লিখেছি, যে কোনো রশ্মি বিই থেকে এই এর সমান করে, এই যে এর সমান করে কি কাটছি? বিসি অংশ। তাহলে এর নাম কি? ভূমি। ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটি। যে কোনো রশ্মি বি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কাটি। তাহলে প্রথম অংশের কাজ শেষ। এবার বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এখানে একটা কোণ অঙ্কন করব। মনে রাখবেন কোণ আঁকার জন্য আপনার দুইটা পরিমাপ নিতে হবে, ঠিক আছে, একটা লম্বালম্বি মাপ, একটা আড়াআড়ি মাপ। এটা কিন্তু আমার দেওয়া নাম, যাতে আপনারা ভালো বুঝেন সেই জন্য। দেখেন প্রথমে যে পরিমাপটা নিব এটাকে আমি বলেছি আমার ভাষায় লম্বালম্বি মাপ। তো দেখেন এটা এখানে বসাবেন, বসিয়ে ঠিক সেম কাজটা করবেন। এটার নাম হচ্ছে লম্বালম্বি মাপ। এরপরে দেখেন আড়াআড়ি মাপ, কোনো ধরনের ভুল হওয়া যাবে না। এই যে আমরা দিলাম আড়াআড়ি মাপ, এখান থেকে এখানে দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে আড়াআড়ি মাপ। আপনি এখানে একটা মার্কিং পয়েন্ট দিবেন, পরে এটাকে একদম লম্বা করে দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন বিষয়টা লক্ষ্য করেন, এই কোণটা অঙ্কন, এটা কার সমান? কোণ এক্স এর সমান। এটা কোথায় অঙ্কন করলাম? বি বিন্দুতে, বিসি রেখার বি বিন্দুতে, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি, এখানে একটা আপনাকে নাম দিতে হবে, আমরা দিলাম এফ। বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ আঁকি, এটাই এখানে লিখে দিব। ডিয়ার ভিউয়ার্স ভালো করে খেয়াল করেন, দেখেন বিসি রেখার, এই যে বিসি রেখার বি বিন্দুতে, বিসি রেখার বি বিন্দুতে, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ, কোণ সিবিএফ আঁকি। এখন দেখেন এই যে বিএফ অংশটা, এই এস এর পরিমাপটা নিয়ে এখানে আমরা একটা অংশ কেটে নিব। তাহলে বিএফ থেকে
এস এর সমান করে বি এ অংশ কাটি, বিএফ থেকে এই যে দেখেন এই যে এস এর সমান করে দেখি, ঠিক আছে, এখানে বসান, এই যে কেটে দিলাম, এখানে নাম দেন, এটা ডি দেই, এটা আমরা ডি দিলাম, আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো নাম দিতে পারবেন। তাহলে কি করলাম দেখেন, বিএফ থেকে এস এর সমান করে, এটা কার সমান, এস এর সমান করে বিডি অংশ কাটি, ঠিক আছে। তো আপনারা লিখবেন বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, ঠিক আছে। তো এই হলো এই কথা। এরপরে আরেকটু সামনে যাব আমরা, দেখেন। তো এখন এই যে বি কমা সি আমরা যোগ করব, ঠিক আছে, বি কমা সি কি করব, যোগ করব। চলুন যোগ করি। যোগ করে দিলাম। তো লেখার সময় অবশ্যই এভাবে লিখবেন, বি কমা ডি যোগ করি, বি কমা ডি যোগ করি। তো যোগ করা শেষ। এখন দেখেন, সরি, সি কমা ডি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সি কমা ডি যোগ করি। তো সি কমা ডি আমরা যোগ করলাম। এখন দেখেন এই সিডি একটা রেখা, সিডি রেখার এক পাশে ই আছে, অন্য পাশে বি আছে। আমরা এই পাশে একটা কোণ অঙ্কন করব। এটা কিভাবে বুঝাবো, এভাবে বুঝাবো, সিডি রেখার যে পাশে বি আছে সে পাশের সি বিন্দু মানে এই পাশে, সিডি রেখার এই যে সিডি রেখার যে পাশে ই আছে সেই পাশের সি বিন্দু মানে এই পাশে। তাহলে দেখেন, আবার দেখেন, সিডি রেখার যে পাশে বি আছে সেই পাশের সি মানে এই পাশে, আবার এই সিডি রেখার যে পাশে ই আছে সেই পাশের সি বিন্দু মানে এ পাশে। তাহলে এ পাশে আমাদের দরকার নেই, এই পাশে এই কোণটা আমরা অঙ্কন করব। এই কোণটার নাম কি, ডি কোণ, বি ডি সি। এই যে বিডিসি অর্থাৎ কোণ বিডিসি, এই যে কোণটা, এটা সমান করে এখানে আমরা একটা কোণ অঙ্কন করব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন এটা কোথায় অঙ্কন করব, সি বিন্দুতে। তাহলে আমরা লিখব সি বিন্দুতে, এটা আগে লিখছি যাতে আপনারা একটু বুঝেন বিষয়টা কোন দিকে। সি বিন্দুতে এটা হলো সিডি বা ডিসি রেখার, আমরা উপর থেকে আসবো, ডিসি রেখার যে কথাটা আপনাদেরকে বলেছি, ডিসি রেখার, হ্যাঁ, এটা রেখাটা এটা রেখা না, রেখাংশের, ঠিক আছে, এটা অনশ্বর, কারণ যেহেতু দুই পাশে প্রান্ত বিন্দু আছে, এটা হচ্ছে রেখাংশ। তাহলে সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি আছে, ঠিক আছে। তো প্লিজ লক্ষ্য করেন, তাহলে দেখেন সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, তাহলে ডিসি রেখাংশের এই পাশে বিন্দু আছে, সেই পাশে মানে হচ্ছে আমাদের এই পাশে কোণ বিডিসি এর সমান করে, কোণ বিডিসি, এই যে কোণটা আছে এটা সমান করে এখনো তো অঙ্কন করব, তারপরে বলবো, দেখবেন খুবই সুবিধা হবে। তো আমরা কয়টা মাপ নেব কোণ আঁকার জন্য, দুইটা মাপ, আগেই বলছি, এটা কিন্তু একান্ত আমি আমার মতো করে বলছি, করাচ্ছি। আপনারা এই কোণ অঙ্কন করবেন, এত তো আপনাদের বোঝার সুবিধার জন্য লম্বালম্বি আর আড়াআড়ি বলেছি, এটার নাম লম্বালম্বি। আর এই দিক থেকে যে এটা হচ্ছে আড়াআড়ি। আপনারা অনেকেই জানেন যে আমার কিছু বই লেখা আছে, তো সেখানে কিছু বোঝার সুবিধার জন্য কিছু কিছু ভাষা ব্যবহার করি, না হলে তো স্টুডেন্ট ভালো বুঝতে পারবে না। এই হচ্ছে আড়াআড়ি।
তো আপনারা চাইলে এটা বাইরেও দিতে পারেন, ভিতরেও দিতে পারেন। আমরা একটু বাহির পর্যন্ত যাব। এই যে, ঠিক আছে, এখানে নাম দিলাম জি। তাহলে এই যে দেখেন, যে কথাটা বলেছিলাম, এই যে ডি কোণকে দেখেন এখানে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে কোণ বিডিসি, এই যে বিডিসি মানে হচ্ছে এই ডি কোণ, এর সমান করে কোণ ডিসিজি আঁকি, ডিসিজি আঁকি। অঙ্কন শেষ। এখন আপনারা দেখেন তো, এই সিজি রেখাটা বিডিকে এখানে সেট করেছে না? তাহলে এখানে একটা নাম দেন এ। এটা আপনাদেরকে বলতে হবে। তাহলে কি বলবেন? সিজি, তাহলে কি বলবেন? সিজি, যেহেতু এই মাথায় এটা দিয়েছি, তো এই এক মাথায় থাকলে তখন এটাকে বলবেন রশ্মি। সিজি রশ্মি বিডিকে, বিডিকে সিডি, সিজি রশ্মি বিডিকে এ বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে সেট করে। কাজ শেষ। আমাদের বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে এই যে এ বি সি আমাদের নির্ণেয় ত্রিভুজ, আমরা সেটা লিখে দিব। তাহলে তাহলে এ বি সি রস্বই। আচ্ছা, এর আগে একটা ত্রিভুজ সাইন দেন। ত্রিভুজ এ বি সি ই মানে এ বি সি নির্ণেয় ত্রিভুজ, নির্ণেয় ত্রিভুজ। আপনারা উদ্দিষ্ট বইয়ে যেভাবে দেয় যে এবিসি নির্ণেয় অথবা উদ্দিষ্ট ত্রিভুজ, সেটা আপনারা দিতে পারেন। তো এই হলো আমাদের সম্পাদ্য 1। তো সম্পাদ্য 2-এ চলে আসলাম আমরা। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ক্লুগুলো আপনারা একটু লক্ষ্য করেন, কি কি দেওয়া আছে। প্রথম দেওয়া আছে ত্রিভুজের ভূমি, নাম আছে? নাই। আমরা দিলাম ভূমি কি এ, এটা শেষ। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এই সূক্ষ্মকোণের নাম কি? দেওয়া নেই, আমরা ধরলাম সূক্ষ্মকোণ এক্স। তাহলে এটার কাজ শেষ। অপর দুই বাহুর অন্তর, আর তাকে আমরা ধরলাম ডি। দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা এই ত্রিভুজগুলো অঙ্কন করব। তো সুবিধার জন্য আমরা কি করব, আমরা এখন এই পরিমাপগুলো একটা একটা করে নিব। তো প্রথমে আমরা নিব ভূমি। ভূমি কত? এখানে যেহেতু মাপ দেওয়া নেই, আমরা 6 অথবা 7 নিব। আপনারা অলওয়েজ 0 থেকে পরিমাপটা নেবেন। কোথা থেকে? 0 থেকে। এই যে দেখেন, 0 থেকে 7 পর্যন্ত নিলাম। ঠিক আছে? তো এটার নাম হচ্ছে আমাদের এ। এরপরে দেখেন একটি সূক্ষ্মকোণ, আমরা সূক্ষ্মকোণটা নিচ্ছি। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ তো বুঝেছেন, 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আমরা অবশ্যই 45 বা 50 ডিগ্রি নিব, আপনারা চাঁদা দিয়ে মেপে নেবেন। সূক্ষ্মকোণ, এটার নাম দিলাম আমরা এক্স। এবং আর যে একটা আছে আমাদের অপর দুই বাহুর অন্তর, মনে রাখবেন অন্তর যত ছোট নেবেন চিত্র, অন্তর এবং কোণ এই দুইটা যত ছোট নেবেন চিত্র খুব সহজে মিলে যাবে। তো অন্তর আমরা নিব অনলি 2, এই যে
দেখেছেন তো 2 সেন্টিমিটার। তাহলে অন্তর হচ্ছে ডি। তাহলে এটা নিলাম আমরা 7 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। এটা তো মাপিনি, তবে আনুমানিক 45 প্লাস, হ্যাঁ 45 ডিগ্রির মতো হবে। এই তথ্য এর সাহায্যে আমরা এখন কি করব? চিত্র অঙ্কন করব। তো চলুন আমরা চিত্রে চলে যাই। তো প্রথমে আমরা কি করব? মাথায় একটা অ্যারো সাইন দেন, ব্যাস হয়ে গেল রশ্মি। তো নাম আমরা আগেরটার মতোই দেওয়ার চেষ্টা করব। যে কোনো রশ্মি, আগেরটা কি দিয়েছিলাম? বিই, এটাই দিব বিই। যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে এখানে যে অংশটা কাটবো সেটার আমরা নাম দিব এখন। তো দেখেন, আপনারা ডান হাত এবং বাম হাত দুই হাত দিয়ে জ্যামিতি করবেন। আমি এটা খুব ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি এবং খুব উপকার। তাহলে এখানে আপনি নাম দেন সি। কার সমান করে নিলাম বলেন? এর সমান করে। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, এটাই লিখব। চলুন লিখি। তাহলে আমরা লিখে নিলাম যে কোনো রশ্মি বিই থেকে, এই যে বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি। এটা হলো আমাদের প্রথম কাজ। কোন কাজ? প্রথম কাজ। আবার সেম কথা, বিসি রেখার বি বিন্দুতে কি লিখবেন? বিসি রেখা লিখব না, রেখাংশের বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, দেখেন বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এখানে একটা কোণ আঁকবো। সেই কোণটার নাম এখন লিখতে পারছি না, কারণ আমরা অঙ্কন করব তারপরে লিখব। তো কথা ওই আগেরটাই, আমরা কোণ অঙ্কনের জন্য দুইটা মাপ নিব, প্রথম মাপ দ্বিতীয় মাপ, মানে লম্বালম্বি মাপ আড়াআড়ি মাপ। এই যে এটার নাম হচ্ছে লম্বালম্বি মাপ, আর আপনারা জানেন এই নামটা আমার দেওয়া। আপনারা যা বলে মনে রাখতে পারেন। এরপর আপনারা কি করবেন? আড়াআড়ি মাপ দিবেন। এই যে এই হচ্ছে আড়াআড়ি মাপ। এখানে ছোট একটা মার্কিং পয়েন্ট দিবেন, দেওয়ার পরে রেখাটা টেনে দিবেন। তো চলুন দেই। এই সাইনটা দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে আমি চাইলে আরো বড় করতে পারবো। তো আগের মতো এখানে নাম দিব কি? এফ। তো এবার কোণের নাম কি হলো? বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ। তাহলে সিবিএফ আঁকি। তো এই যে এক্স এর সমান অঙ্কন করলাম, এটা আমাদের দ্বিতীয় কাজ। আপনারা লিখবেন না, মনে রাখার জন্য বলছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। এবার দেখেন বিএফ থেকে ডি এর সমান করে আপনি এবার পরিমাপ করে কাটেন। লক্ষ্য করেন প্লিজ, এইচ, দেখেছেন? এই মাপটা ঠিক এখানে দিবেন, ইটস এনাফ। তো এখানে আপনি দিবেন ডি। কি দিবেন? ডি। তো এটা আপনি এখন লিখে দেন, বি এফ থেকে কার সমান? ডি। ডি এর সমান করে
বিএফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। ঠিক আছে, বিডি অংশ কাটি। তো এখন দেখেন ডি কমা সি যোগ করি। কি করব? এই যে ডি কমা সি যোগ করি। যোগ করলাম। এটা লিখেও দিতে হবে, লিখবেন ডি কমা সি যোগ করি। যোগ করা শেষ। এখন আগের মতো আমাদের আরেকটা কথা বলতে হবে। এই যে ডিসি রেখার যে পাশে এফ আছে, মানে এই পাশ, এই দেখেন এলো ডিসি রেখার এক পাশে এফ আর এক পাশে কি বি। এই ডিসি রেখার এক পাশে এফ আর এক পাশে বি। যদি বলি ডিসি রেখার যে পাশে বি আছে সেই পাশে ডি বিন্দু মানে এখানে, আবার ডিসি রেখার যে পাশে ই আছে সেই পাশে ডি বিন্দু মানে এই পাশে। বিষয়টা খেয়াল করছেন? এই বি বিন্দুটা ডি বিন্দুর এই পাশে, এখন কোন বললে এখানে বোঝাবে। আবার ই বিন্দুটা ডি বিন্দুর এই ডান পাশে, তখন যদি বলি ডিসি রেখার যে পাশে এফ আছে সেই পাশে ডি বিন্দু মানে এই পাশে, তাহলে আমরা এই পাশেই অঙ্কন করব। তাহলে কি কথাটা একটু লিখে দেই, আপনাদের সুবিধা হবে। এই যে ডিসি রেখাংশের যে পাশে এফ আছে, এফ বিন্দু আছে, বিন্দুটা দিবেন এফ বিন্দু আছে, যে পাশে এফ বিন্দু আছে সেই পাশে ডি বিন্দুতে, সেই পাশের ডি বিন্দুতে, তো ডি বিন্দুতে এই যে সিডিএফ এই যে কোণটা আছে সে পাশের সি বিন্দুতে অঙ্কন করব। এটা হলো ডিসি রেখার যে পাশে এফ আছে সেই পাশের সি বিন্দুতে। বিষয়টা লক্ষ্য করেন, ডি বিন্দু না। ডিসি রেখার যে পাশে এফ আছে সেই পাশের সি বিন্দু মানে এ পাশে, ডিসি রেখার যে পাশে বি আছে সে পাশের সি বিন্দু মানে এ পাশে। আমাদের এই পাশে দরকার নেই, এ পাশে। এই কোণটার সমান করে এখানে অঙ্কন করব। তাহলে ডিসি রেখার যে পাশে বি আছে সে পাশের সি বিন্দু মানে এই পাশ, ডিসি রেখার যে পাশে এফ আছে সে পাশের সি বিন্দু মানে এই পাশ। সি বিন্দুতে তাহলে এই কোণটার নাম কি? কোণ সি ডি এফ এর সমান করে, কোণ সি ডি এফ এর সমান করে কোণ কি অঙ্কন করব সেটা আমরা একটু পরে বলবো। তো এটা গেল আমাদের দ্বিতীয় কাজ। এই ডি কমা সি যোগ করেছি, এটা হলো আমাদের তৃতীয় কাজ। তো এই কোণটাকে এখানে ট্রান্সফার করেন, চলুন আমরা একটু চেষ্টা করি। এ হলো লম্বালম্বি মাপ, এ হলো লম্বালম্বি মাপ। এখানে আমরা অবশ্যই খেয়াল করবেন এই রেখাটার সাথে যেন এটা মিলে না যায়, তাহলে কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আমি এই জন্য আগেই একটু ফাঁকা রেখে দিয়েছি। এরপর আমরা দিব আড়াআড়ি মাপ। এ হলো আমাদের আড়াআড়ি মাপ। এখন কি করব? আমরা যোগ করে দিব। ঠিক আছে, এটা যোগ করব। আমাদের রেখাটা আরেকটু বাড়াতে হবে, আপনারা এই রেখাটা একটু বড় করে নেবেন। যদিও আমি এক পেজের ভিতরে সবগুলো এই বিশিষ্ট নির্বাচন লিখেছি, যার কারণে একটু, আর কোনটা আপনারা আরেকটু ছোট নেবেন। ধরেন লেখার মধ্যে গেছে কিন্তু বুঝতে হবে আপনাদের রেখা এটাই। তাহলে এফ বিন্দুটা আপনি এখানে দেন। তো এবার যোগ করে দেন। এই যে
যোগ করে দিলাম। হ্যাঁ, তো এটা এত দূর দরকার নেই, এই পর্যন্ত হইলেই হয় আমাদের, ঠিক আছে, লাগবে না। তো আমাদের এ পর্যন্ত আমরা নিলাম এফ, আর এখানে দিলাম আমরা এ। তো এবার দেখেন কি লিখবেন সেটা একটু আমরা কমপ্লিট করি। তো এই যে এই কোণটা এখানে ট্রান্সফার করেছি, অর্থাৎ ডি কোণটা এখানে ট্রান্সফার হয়েছে। আমাদের কোণটা আরেকটু ছোট নিলে আরও ভালো হতো, রেখাটা এদিকে চলে আসতো এবং খুব সহজে মিলতো। আপনারা আরেকটু ছোট নেবেন, ঠিক আছে, খুবই খুবই সুন্দর হবে। তো দেখেন ডিসি রেখার, এই ডিসি রেখার যে পাশে এফ বিন্দু আছে, এই বিন্দু এফ বিন্দু আছে, সেই পাশের সি বিন্দুতে, মানে এখানে কোণ সি ডি এফ এর সমান করে কোণ ডি সি এ, কোণ ডি সি এ আঁকি। দেখেন মনে করি সিএ, মনে করি সিএ রশ্মি, মানে এই যে সিএ রশ্মি, আপনার এখানে একটা অ্যারো সাইন সামনে দেই নেই, যাই হোক সিএ রশ্মি, এটার দরকার নেই। তাহলে কোণ এটা অঙ্কন করা শেষ। তাহলে দেখেন সিএ, এই সিএ রশ্মি আপনার বিএফ কে, বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি আমাদের নির্ণেয় ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই হলো আমাদের 2 নম্বর। আমরা জায়গা আরও নিচে অনেক রয়ে গেছে, যাই হোক। তো আপনারা দেখলেন 2 নাম্বারটা। এখন আমরা চলে যাব 3 নাম্বার। সম্পাদ্য 3, ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখেন তথ্যগুলো দেখেন, ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ, তাহলে 2টি কোণ হচ্ছে কোণ এক্স ও কোণ ওয়াই, আর একটি পরিসীমা দেওয়া আছে, পরিসীমা। তাহলে পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করছি? পি দ্বারা। আর 2টি কোণ, একটি এক্স এবং একটি ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো চলুন আমরা এবার অঙ্কন শুরু করি। এবার আমরা নিলাম পরিসীমা পি, এই যে পরিসীমা পি কত নিলাম? 11 সেন্টিমিটার, এবং কোণ এক্স 60 ডিগ্রির কাছাকাছি, আর এটা 70 ডিগ্রি, কিছু কম বেশি হবে এরকম, যেহেতু আনুমানিক নিচ এরকমই হবে। তো আপনারা চাইলে আরও ছোট আরও বড় সুবিধা মতো আপনারা নিতে পারেন। তো এবার আমরা অঙ্কন শুরু করলাম। তো দেখেন যে কোনো একটা রশ্মি নিলাম, নাম দিলাম ডিএফ। আমি একটু আপনাদের ম্যাক্সিমাম চেষ্টা করি বইয়ের সাথে মিলিয়ে দেওয়ার, এক্সট্রা যখন করব এবং অনেকগুলো করিয়ে দিয়েছি, দেখেছেন যে একদম ইচ্ছে মতো আপনাদের নাম দেবেন। এখানেও জাস্ট কিভাবে লিখবেন সেগুলো একটু বলে দিচ্ছি। তো যে কোনো রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে, তো এবার আমরা পরিসীমা পি এর মাপ নিব। এই যে কাটা কম্পাস নিলাম, এই যে, ঠিক আছে, এখান থেকে কাটেন। এবার আমরা নাম দিলাম এখানে ই। তাহলে কি করলাম? কার মাপ নিলাম? পি এর মাপ নিলাম। কিভাবে বলবো? কিভাবে বলবো? যে কোনো রশ্মি ডিএফ থেকে এই পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটি বা কেটে নেই। দেখেন কিভাবে লিখব।
যে কোনো রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটি কেটে নেই, এগুলো সব এক কথা। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা লিখে ফেললাম, যে কোনো রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটি। এবার দেখেন যে কথাটা আপনারা বলবেন, ডি ও ই বিন্দুতে ডিই রেখাংশের ডি ও ই বিন্দুতে ডিই রেখাংশের লিখে নেন, ডিই রেখাংশের ডি ও ই বিন্দুতে। এখন বিষয়টা দেখেন, এই ডি এবং ই এই যে রেখাংশ এর দুইটা সাইড, একটা উপরের সাইড একটা নিচের সাইড। যে পাশে করবেন, এই ইর যদি উপরে কোণ আঁকেন ডিরও উপরে আঁকতে হবে, এই ডির যদি নিচে আঁকেন ইরও নিচে কোণ আঁকতে হবে। যেহেতু আমরা নিচে অংশ নিব না, উপরের অংশ, তাহলে এটাও উপরের এটাও উপরের, তার মানে ডির একই পাশে। ডি ও ই বিন্দুতে ডিই রেখাংশের ডি ও ই বিন্দুতে ডি ও ই বিন্দুতে একই পাশে কোণ এক্স এর সমান করে, দেখেন এখানে আমরা কোণ এক্স এর সমান করে অঙ্কন করব, একটা নাম দিব কোণ এক্স এর সমান করে। আর এবং ডি ও ই বিন্দুতে, হ্যাঁ ই বিন্দুতে, আচ্ছা ডি রেখাংশের ডি ও ই বিন্দুতে, কথাটা মিলল না, ডিই রেখাংশের ডি ও ই বিন্দুতে ডিই এর একই পাশে, ডিই এর একই পাশে কোণ এক্স এর সমান করে একটা অঙ্কন করব, কোণ ওয়াই এর সমান করে আর একটা অঙ্কন করব। তো আসুন আমরা এঁকে দিই। তাহলে ডি রেখাংশের এই ডি বিন্দুতে এ হচ্ছে আমাদের লম্বালম্বি মাপ, এই যে সরি এটা হচ্ছে আমাদের লম্বালম্বি মাপ। এরপর হচ্ছে আমাদের আড়াআড়ি মাপ, পেয়ে গেলাম। তো এখানে যে কোণটা অঙ্কন করবেন আমি কিভাবে দেখাচ্ছি, ঠিক এভাবে করবেন। এত বড়, কত বড়, এই যে এইটুক বড়, এই যে এর বাইরে আপনারা দিবেন না, ঠিক আছে। আর এখানে আমরা কার সমান অঙ্কন করব, ওয়াই এর সমান। তো আসুন ওয়াই এর সমান করে অঙ্কন করি। এই হচ্ছে আমাদের লম্বালম্বি মাপ। এরপর আমরা নিব আড়াআড়ি মাপ। এখানেও এরকম করবেন, তো এখন দুই জায়গায় দুইটা নাম দিবেন। ধরেন এখানে দিলাম আমরা এল, এখানে দিলাম এম। তো এবার কথাটাকে আমরা ফাইনাল লিখব। এই ডিই রেখাংশের এটা লাগবে না, বাদ দিয়ে দেন।
ডি ও ই বিন্দুতে ডিই এর একই পাশে, ডি ও ই বিন্দুতে ডিই এর একই পাশে, তাহলে ডি ও ই বিন্দুতে এই ডিইর একই পাশে, এই কথাটা আমি আরেকভাবে বলতে পারতাম, যেহেতু বইয়ে এভাবে বলছে, এভাবে বললে সবচেয়ে ভালো হতো। ডি রেখার ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই ডি এল এবং ই বিন্দুতে কোণ এর সমান করে ডি ই এম, অনেক সহজ হতো। যাই হোক, এখন বইয়ের সাথে একটু মিলিয়ে দেবো, সেই জন্য এভাবে লিখেছি। তাহলে ডি ও ই বিন্দুতে ডিই এর একই পাশে কোণ এক্স এর সমান করে, তার মানে ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণের নাম হয়েছে কি ই ডি এল, ই ডি এল, এবং হ্যাঁ, এবং এটা গেল আমাদের ডি বিন্দুতে, এবং কোণ ওয়াই এর সমান করে এই কোণটার নাম কি হয়েছে ডি ই এম, ডি ই এম আঁকি। তাহলে বিষয়টা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে কোণ এক্স এর সমান, এটা হচ্ছে কোণ ওয়াই এর সমান, ঠিক আছে। তাহলে ডিই রেখার ডি বিন্দুতে এই যে কোণ এক্স এর সমান করে ই ডিএল, এক্স এর সমান করে কোণ ইডিএল, এবং ওয়াই এর সমান করে এই যে ওয়াই এর সমান করে ই ডিই এম আঁকি, ডিই এম আঁকি। তাহলে এক্স এর সমান করে ই ডিএল, কোণ এক্স এর সমান করে ই ডিএল, কোণ ওয়াই এর সমান করে ডিই এম, কোণ ওয়াই এর সমান করে ই ডিই এম আঁকি। এখন দেখেন কোণ দ্বয় মানে কোণ ডি এবং ই এর সমদ্বিখণ্ডক, কোণ ডি এবং ই এর সমদ্বিখণ্ডক, কোণ ডি ও ই ই এর সমদ্বিখণ্ডক, কোণ ডি এবং ই এর সমদ্বিখণ্ডক, এটাকে বইয়ের ভাষায় সোজা হিসেবে বলছে, আমি সেটাই বলবো কারণ এখানে অনেক বড় করে বলছে। কোণ ডি ই এর সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক দ্বয়, এটাকে একটা সমদ্বিখণ্ডিত করব, এখানে একটা সমদ্বিখণ্ডিত করব। তো দেখেন বইয়ে আরও একটু সহজ করে বলছি কোণ দুইটির, আচ্ছা আমরা এটাই লিখি, কোণ ডি এবং ও ই এর সমদ্বিখণ্ডক দ্বয়, দেখেন কিভাবে সমদ্বিখণ্ডিত করব। দেখেন আপনারা কি করবেন, এটা সমান মাপ নেবেন, সমান বা অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে। আবার এখান থেকে দেখেন অর্ধেকের বেশি বা তার সমান, এই যে, তো এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ দিলাম। তো এবার এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানেও ছেদ করেছে। তো এখন আমরা অঙ্কন করব। তো দেখেন আবার এখান থেকে আগে একটু চেক করে নেবেন, খুবই সুন্দর হবে, ব্যাস। তো আমরা সমদ্বিখণ্ডক আঁকলাম, এটার নাম দেন ডি জি, ঠিক আছে, আর এটার নাম দেন ই এইচ, এটা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তো এটা আমরা এখন একটু লিখে দিব, ঠিক আছে। তো কোণ ডি ও ই এর সমদ্বিখণ্ডক দ্বয় ডি ডিজি ও ই এইচ আঁকলাম, ঠিক আছে, আঁকি। এখন দেখেন ডিজি এবং ইএইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে, যদি কখনো ছেদ করে তখন সাথে একটু মনে করে লিখতে হয়। তো দেখেন মনে করি ডিজি
আচ্ছা ও লিখছি সব জায়গায়, এখন ও লিখি এবং ইএইচ এখান থেকে শুরু করি। ডিজি এবং ইএইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তো পেয়ে গেলাম ডিজি ও ইএইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এখন দেখেন যে বিষয়টা, এটাই মূল বিষয়, সবাই এখানে এসেই প্রবলেমে পড়ে যায়। আসলে প্রবলেমের কিছু নেই। দেখেন এই ডি কোণটা দুই ভাগে ভাগ হয়েছে, ভিতরের একটা ভাগ, বাইরের একটা ভাগ। আবার ই কোণ দুই ভাগে ভাগ হয়েছে, বাইরে একটা, ভিতরের একটা। তো আমরা এই যে ভিতরের যে কোণগুলো, এটাকে ট্রান্সফার করব, তাহলে আমাদের কাজ শেষ। তো কিভাবে ট্রান্সফার করব? অ্যাটেনশন প্লিজ। দেখেন এই যে আমরা যে লম্বালম্বি মাপটা দিয়েছি, মনে আছে তো? এই মাপটা এখান থেকে আপনারা দিবেন, এই যে, ঠিক আছে, লম্বালম্বি মাপ। তো এরপরে আপনারা কি করবেন? এই যে হাফ মানে অর্ধেক, আড়াআড়ি, এই যে দেখছেন নিচের অর্ধেক, অর্থাৎ যে কথাটা আমি বলেছি ভিতরের অর্ধেক, দেখেছেন? এই অর্ধেকটা আবার, ঠিক আছে, এখানে দিয়ে দেন। তো এরপরে দেখেন এখানে ছেদ করেছি। তো এই যে অর্ধেক, আমি আপনারা লিখবেন না, হাফ কোণ এক্স, এই যে আগে ছিল এক্স, এখন হচ্ছে হাফ এক্স, মানে এই কোণটার নাম কি? ই ডি এ, ই ডি এ, অর্থাৎ এই যে দেখেন ই ডি এ, এটা সমান করে আঁকবো ডি এ, এখানে একটা নাম দিব ডি এ, ধরেন একটা নাম দিব বি, আমরা যোগ করেই নামটা দিয়ে দিচ্ছি। এই নাম দিলাম বি। তাহলে দেখেন এই হাফ এক্স কোণটা এখানে আমরা এঁকেছি, এই যে হাফ এক্স। দেখেন তাহলে ই ডি এ এর সমান করে ডি এ বি আঁকি। তাহলে এই হাফ এক্স এখানে, তার মানে আপনারা বুঝেছেন এখানে যে আমাদের হাফ ওয়াই আছে, এই যে এখানে হাফ কোণ ওয়াই, এই কোণটাকে আমরা এখানে অঙ্কন করব, তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা এখন দেখেন যে লেখাটা আমরা একটু লিখে নেই, এ বিন্দুতে এই যে যেটা লিখেছি, এ বিন্দুতে আমরা কি অঙ্কন করেছি? ডি এ, আমরা অঙ্কন করেছি ডি এ বি। তো দেখেন এই যে এ কোণটা, এটাকে আমরা ই এ ডি অথবা এ ডি ই বলতে পারি। এই যে দেখেন ই এ ডি আর হচ্ছে এ ডি ই এক কথা, তাহলে আমরা বলবো এ ডি ই এর সমান করে কোণ এ ডি ই এর সমান করে কি এঁকেছি বলেন? কোণ ডিএবি, ডিএবি, এই গেল একটা। এবং লক্ষ্য করেন এই যে হাফ ওয়াইয়ের নাম কি? এ ই ডি অথবা এ ই, হ্যাঁ এ ই ডি বলতে হবে। দেখেন এ ই ডি, এ ই ডি মানে হাফ কোণ ওয়াই। প্লিজ আসেন এটাকে আমরা একটু আবার ট্রান্সফার করি। এই যে প্রথমে আপনারা কি করবেন? লম্বালম্বি মাপটা দিবেন, এই যে লম্বালম্বি মাপ, এই যে লম্বালম্বি মাপ। এবার কি? আড়াআড়ি মাপ, এই যে আড়াআড়ি মাপ। তো এই আড়াআড়ি মাপটা আবার এখানে দিয়ে দেন, দেখেছেন তো? দেখেন আড়াআড়ি মাপ,
এই যে আড়াআড়ি মাপ। তো এই আড়াআড়ি মাপটা আমাদের এখানে সেট করেছে। এবার জাস্ট আমরা মিলিয়ে দেব। ইটস ওকে। এখানে দেন আপনারা সি। তাহলে এ ই ডি এর সমান করে কি অঙ্কন করেছি বলেন? অঙ্কন করেছি ই এ সি সমান, প্রথমে ই তারপরে এ তারপর সি, ই এ সি। অর্থাৎ যে কথাটা বলেছি, এই যে হাফ কোণ ওয়াই, এই যেখানে হাফ কোণ ওয়াই আমরা ট্রান্সফার করেছি। তো এই কথাটা এবং লিখবেন এ বিন্দুতে কোণ এ ডি ই এর সমান করে, অর্থাৎ এই কোণটার সমান করে এই কোণটা আমরা অঙ্কন করেছি। তাহলে এ ডি ই এর সমান করে ডি এ বি। আবার এই যে এই কোণটা, এটার নাম ছিল কি এ ই ডি। তাহলে এবং কোণ এ ডি ই এর সমান করে কোণ কি এঁকেছি বলেন? ই এ সি, ইএসি আঁকি। এবার একটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করছেন, দেখেন এ বি এই ডি কে বি বিন্দুতে, এসি ডি কে সি বিন্দুতে ছেদ করে। এটাকে যদি আমরা একসাথে লিখি, একসাথে, তাহলে বিষয়টা এরকম হবে এ বি ও এসি রশ্মিদ্বয় এই যে এবি ও এসি রশ্মিদ্বয় ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে, বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, তো এরপরে আমরা করব হচ্ছে 4-5। তো এই সম্পাদ্য 4 এবং সম্পাদ্য 5 খুবই সহজ। তো এর ভিডিও লিংক আমি এখনই আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই দুইটা কমপ্লিট করে নেবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্পাদ্য 4। তো প্রশ্নটা আমরা একটু পড়ি। সামান্তরিকের দুইটি কর্ণ একটা তথ্য ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমাদের কি কি আছে? এই যে দুইটি কর্ণ, একটা তথ্য ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ। এই যে একটি কোণ, এখানে আছে কি দুইটি কর্ণ, এখানে একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো এই যে প্রশ্ন দেওয়া আছে এটা হলো বিশেষ নির্বাচন, আমরা সাধারণ নির্বাচন, এখন বিশেষ নির্বাচন। শুধু কর্ণ দুইটির নাম দিব আর একটি কোণের নাম দিব, ত্রিভুজটি আঁকতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের বিশেষ নির্বাচন। তো এবার আমরা বিশেষ নির্বাচন লিখলাম। মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ, এই দেখেন দুইটি কর্ণের নাম দিয়েছি এ ও বি, আপনারা চাইলে ডি ও ই ধরতে পারেন, এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ। এদের অন্তর্ভুক্ত মানে কি? এই কর্ণ দুইটির অন্তর্ভুক্ত, তাহলে লিখলাম কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে অঙ্কন, আমরা এখন দুইটা কর্ণ নিব এবং সেখান থেকে আমরা অঙ্কন শুরু করব। তো চলুন আমরা দুইটা কর্ণ নেই। কত কত নিব এটা একান্ত আপনাদের সুবিধা মতো নেবেন। ধরেন একটা নিলাম আমরা সুবিধা মতো, একটা ধরেন নিলাম 6, এই যে 0 থেকে এই যে 6,
ঠিক আছে? তো এটা হচ্ছে এ 6 সেন্টিমিটার। আরেকটা নিব, এটাকে একটু বড় নিব, ধরেন এটা আমরা নিব 7 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, বি 7 সেন্টিমিটার। এবং অন্তর্ভুক্ত যে কোণ, এটা আমরা এখানে নিব। অন্তর্ভুক্ত কোণ আপনারা সুবিধা মতো নেবেন, এই ধরা বাঁধা কোনো রুলস নেই যে এটাই নিতে হবে, এখানে আপনারা যে কোনো মাপের নিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের কোণ এক্স, ঠিক আছে? তো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা যে কোনো মূল্যে এই বিকে সমদ্বিখণ্ডিত করব। তো চলুন আমরা সমদ্বিখণ্ডিত করি। তো সমদ্বিখণ্ডিত করার রুলসটা আপনাদের অবশ্যই মনে আছে, সেটা হচ্ছে অর্ধেকের বেশি পরিমাপ নেবেন। আমরা এখানে অর্ধেকের অল্প একটু বেশি নিলাম, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে একটা বৃত্তচাপ, আরে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে একটা বৃত্তচাপ, এদিকে আর একটা বৃত্তচাপ, ঠিক আছে? এই যে এরা কোথায় কোথায় মিলেছে, এখানে আর এখানে ছোট দুইটা মার্কিং পয়েন্ট দিবেন। দেওয়ার পরে আমরা আগে চেক করবেন ইটস ওকে অর নট ওকে। এই যে ভাগ করলাম, তাহলে এই পাশের টুক হচ্ছে b/2 মানে বির অর্ধেক, এটাও হয়েছে b/2 মানে বির অর্ধেক। এটা আমাদের লাগবে, আমরা আগেই সমদ্বিখণ্ডিত করে নিয়েছি। তো এবার আমরা আমাদের মূল পর্বে চলে যাব, অঙ্কন। তো এখান থেকে আমরা শুরু করলাম, এটা একদম আমাদের সুবিধা মতো আমরা করব। তো প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো রশ্মি এ থেকে এই যে এর সমান করে, দেখেন এর মাপটা নিয়ে নেন, তাহলে এসি অংশ কাটি, কার সমান করে, এর সমান করে। তাহলে কি করলাম, যে কোনো রশ্মি এই থেকে এর সমান করে এসি অংশ কাটি, যে কোনো রশ্মি এই থেকে এর সমান করে এসি অংশ কাটি। তো এটাই লেখা। এরপরে এসি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি, এসি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি। আপনারা কিভাবে করবেন, অবশ্যই আপনাদেরকে এটা দেখিয়ে দিব। এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একদম হালকাভাবে একটা বৃত্তচাপ দেন, এখানেও হালকাভাবে একটা বৃত্তচাপ দেন, এখান থেকেও সেম কাজ করেন, এই যে হালকা একটা, এই যে হালকা একটা, দেখতে পেয়েছেন? তো এবার এই যে এই বিন্দুটা মিলিয়ে দেখেন এখানে ঠিক আছে, এখানে ছোট্ট করে একটা মার্কিং পয়েন্ট দেন। এই যে এটা হলো ও, নাম কি, ও। তাহলে কি করলাম, এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এই যে দুইটা পয়েন্ট আমরা বললাম, এই দুইটা পয়েন্ট এখন আপনাদেরকে লিখে দেখাবো, ঠিক আছে? তাহলে দেখেন এটাই লিখেছি, যে কোনো রশ্মি এই থেকে এর সমান করে এসি অংশ কাটি। এই যে কোনো রশ্মি এই থেকে এর সমান করে এসি অংশ কাটি, এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি, এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে, ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও। এখন কি অঙ্কন করব, তারপরে আমরা নামকরণ করব। চলুন আমরা অঙ্কন করি।
এই যে প্রথমে আমরা নিলাম লম্বালম্বি মাপ, এই যে লম্বালম্বি মাপ। এরপরে আমরা নিব আড়াআড়ি মাপ, এটা হচ্ছে আড়াআড়ি মাপ, ঠিক আছে। এই যে আড়াআড়ি মাপ। এখন এই যে মার্কিং পয়েন্ট দিলাম। এখন এটাকে আমরা কি করব, যোগ করব। এই যে করলাম, এটাকে পিছনের দিকে আমরা বর্ধিত করলাম, ঠিক আছে। এখানে একটা নাম দিব, এখানে একটা নাম দিব এবং সাথে সাথে আমরা লিখে দিব। তো এখানে নাম দিলাম আমরা পি। তাহলে কি করলাম, তাহলে আমরা বলবো ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে কোণ এওপি আঁকি, এওপি আঁকি। এরপরে দেখেন ওপি রশ্মি মানে যেটা আছে, এই যে ওপি রশ্মি এর বিপরীত দিকে মানে এই দিকে, তার মানে কি হলো, ওপি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি। এই যে ওপি এদিকে হচ্ছে তার বিপরীত, তাহলে ওপি এর বিপরীত রশ্মি, ওপি এর এই যে ওপি এর বিপরীত রশ্মির নাম হচ্ছে ও কিউ। ওপি এর বিপরীত রশ্মি ও কিউ আঁকি। তাহলে আমাদের এই পর্যন্ত আঁকা শেষ। প্রথমে এটা আঁকলাম, পরে এটা আঁকলাম। এখন দেখেন বিষয়টা খুবই সহজ। এখন ওপি এবং ওকিউ থেকে, ওপি এবং ওকিউ থেকে এই যে b/2 মানে বির যে অর্ধেক, সেটা আমরা মাপটা একটু নিয়ে নেই। এই যে দেখেন এই পাশ নেন আর এই পাশ নেন, একই কথা। তো দেখেন প্রথমে ওপি থেকে আমরা এই যে b/2 এর সমান করে মাপটা নিলাম, কার b/2 এর সমান করে আপনার হচ্ছে একটা নিব, হচ্ছে এটা নিলাম ওডি এবং ও কিউ, এই যে এখানে একটা কিউ, ও কিউ থেকে আবার সেম মাপ, এই যে মাপ নিলাম কার b/2, এখানে আমরা দিলাম বি। তো বিষয়টা একটা দেখেন, ওপি এবং ও কিউ থেকে b/2 এর সমান করে যথাক্রমে ওডি এবং ওবি অংশ কাটি। তো আমাদের এটাই এখন লিখে দিতে হবে, একটু জাস্ট গুছায় লিখব। তো দেখেন আপনারা এক লাইনে লিখবেন এভাবে, ওপি ও কিউ রশ্মিদ্বয় থেকে, কারণ একটা রশ্মি দুইটা রশ্মিদ্বয় থেকে b/2 মানে বির অর্ধেক এর সমান করে, তো উপরে কি কেটেছি ওডি ও নিচে হচ্ছে ওবি রেখাংশ কাটি, আর লাগবে না রেখাংশ দ্বয়, আর লাগবে না রেখাংশ কাটি। তো ওপি এবং ওকিউ রশ্মিদ্বয় থেকে b/2 এর সমান করে যথাক্রমে ওডি এবং ওবি অংশ রেখাংশ কাটি।
তো আমাদের কাটা শেষ। এখন শুধু আমাদের কাজ হচ্ছে যোগ করা। দেখেন প্রথমে এ কমা ডি লিখলেন, এ কমা ডি, এরপরে দিবেন সেমিকোলন, এ কমা বি, এ কমা বি সেমিকোলন, বি কমা সি, বি কমা সি, ও সি কমা ডি, ও সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক। এই হলো আমাদের 4 নাম্বার সম্পাদ্য। দেখেন আমাদের 4 নাম্বার সম্পাদ্য কমপ্লিট। তো চলুন আমরা এবার 5 নাম্বার করি। লক্ষ্য করুন সম্পাদ্য 5, সামান্তরিকের 2টি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে এই যে 2টি কর্ণ, আমরা ধরলাম 2টি কর্ণ এ ও বি, একটি বাহুকে ধরলাম আমরা সি, তাহলে সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন, তাহলে 2টি কর্ণ, একটা এ আর বি, এই যে 2টি কর্ণ আমরা নিলাম, একটা কত 5, একটা 7, এবং আরেকটা যে বাহু এটা নিলাম আমরা 4.5। এটা একান্তই আপনাদের ইচ্ছে মতো নেবেন, আমি ইচ্ছে মতো নিয়েছি। আর পরীক্ষার সময় আপনাদেরকে যে পরিমাপ দিবে ওইটা হচ্ছে একদম উত্তম পরিমাপ, মানে ওইটায় সবচাইতে ভালো মিলবে চিত্র। তো চলুন আমরা এবার অঙ্কন শুরু করি। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, এ এবং বি কে ভাগ করে নেবেন, সমদ্বিখণ্ডিত করে নেবেন। তো আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করি আমাদের ভালোই সবার জানা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা, আবার এদিকে একটা, ঠিক আছে। তো দেখেন কালিটা ভালো পড়েনি, আবার দিচ্ছি, আবার এখান থেকে এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে। তো আমাদের এটা ভাগ করা শেষ। এখন জাস্ট আমরা মধ্যবিন্দু বের করব। এই তাহলে এইটুক হচ্ছে a/2, এটুক হচ্ছে a/2। তার মানে আমরা দুইটাকেই ভাগ করে ফেললাম। তো এবার a/2 এবার আমরা b কে ভাগ করব। দেখেন অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিব, এখানে একটা বৃত্তচাপ, এখানে আরেকটা, এখান থেকে এখানে একটা, এখানে একটা। দেখেন এটা কিন্তু আবার দিতে হবে, এই যে, ঠিক আছে। তো এবার দেখেন এই যে, এটা হচ্ছে আপনার b/2, এটাও b/2। তো এই দুইটাকে আমরা ভাগ করে নিলাম। তো অঙ্কনের বিবরণ সময় এটা আপনাকে দিতে হবে। অঙ্কনের বিবরণ, বিবরণ, ঠিক আছে। তো প্রথমে বলবেন এ ও বি কে আমরা সমান 2 ভাগে ভাগ করেছি, এটা আগে বলবেন। এ ও বি কর্ণদ্বয়কে
সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করি মানে সমান দুই খণ্ডে ভাগ করি, আমরা বলি সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করি মানে সমান দুই ভাগে ভাগ করি, ঠিক আছে। তো এখন দেখেন এরপরে যে কোনো রশ্মি আমরা নিব, এটা আপনারা এর আগেও দেখেছেন। না, এটা এভাবে না, এখান থেকে এই যে নাম দেন, যে কোনো রশ্মি ধরলাম এ ই থেকে, যে কোনো রশ্মি এই থেকে এই যে সি এর সমান করে, সির মাপটা নেন, তাহলে এ যে কোনো রশ্মি এই থেকে সি এর সমান করে এ বি অংশ কাটি, যে কোনো রশ্মি এই থেকে সি এর সমান করে এ বি অংশ কাটি, একটু পরে লিখব। আচ্ছা এখনই লিখে দেই, যে কোনো রশ্মি এই থেকে সি এর সমান করে এবি অংশ কাটি, ব্যাস এবি কাটলাম। এখন দেখেন এ ও বিকে কেন্দ্র করে a/2 এবং b/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, তো এ ও বিকে কেন্দ্র করে a/2 b/2, তবে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু বড়টা আমরা আগে নিব, তাহলে এ কে কেন্দ্র করে b/2, বি কে কেন্দ্র করে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এবি এর একই পাশে, যে পাশে অঙ্কন করেন, আমরা নিচেও করতে পারি উপরেও করতে পারি, নিচে ভালো হয় না, চিত্র অন্যরকম হয়ে যাবে, আমরা উপরেই করব। তাহলে বিষয়টা কি হলো দেখেন, টোটাল কথা হইছে এই যে একে কেন্দ্র করে মানে এখানে কম্পাসটা বসাবো, কার সমান, এই যে b/2 মানে বির অর্ধেক, এই যে নিলাম, এখানে একটা বৃত্তচাপ দিলাম। আবার দেখেন এই যে একে আমরা ভাগ করেছি, এখান থেকে অর্ধেক নিলাম, এই বিকে কেন্দ্র করে এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে আপনাকে এখানে অবশ্যই বিষয়টা খেয়াল করতে হবে যে এখানে আমরা মাপ নিয়েছি হচ্ছে b/2, এখানে নিয়েছি কি a/2, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এই কথাটা এখানে বলতে হবে। আমি লিখি, আপনারা একটু দেখেন। তো দেখেন যা করেছি তাই লিখেছি, এ ও বিকে কেন্দ্র করে b/2 a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে, b/2 a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে এবি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, আঁকলাম। মনে এই যে এ পাশের বৃত্তচাপ এটা, এ পাশের বৃত্তচাপ এটা, এরা পরস্পর অবিন্দুতে ছেদ করে। তাহলে মনে করি বৃত্তচাপদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে। এখন কি করব, আমরা যোগ করব, অর্থাৎ ও কমা এ, এই যে ও কমা এ যোগ করি, ওএকে ওএফ বরাবর বর্ধিত করি। তাহলে আবার ও কমা বি যোগ করি, আর এটাকে বি জি বরাবর বর্ধিত করি। তো আগে যোগ করি তারপরে বর্ধিত করি, তো লেখাটা একটু লক্ষ্য করেন, ও কমা এ এবং ও কমা বি যোগ করি, তাহলে ও কমা এ ও কমা বি যোগ করা শেষ। এবার দেখেন এওকে এফ বরাবর এবং বিওকে জি বরাবর বর্ধিত করি।
তো দেখেন এটা একটু লিখে নেই। তাহলে AO কে AF বরাবর, AF বরাবর মানে সোজা, AF বরাবর, এবং BO কে BG বরাবর বর্ধিত করি। অর্থাৎ AO কে এই যে F বরাবর বর্ধিত করেছি সামনের দিকে, আমরা চাইলে আরও নিতে পারি। BO কে G বরাবর, হ্যাঁ BG বরাবর বর্ধিত করি। তো বর্ধিত করলাম। এখন দেখেন এই পাশে A/2, এ পাশে A/2 কাটবো, এ পাশে B/2, এ পাশেও আমরা B/2 কাটবো। তো এই কথাটা এভাবে বলবো। তো OF থেকে B/2 সমান, দেখেন OF থেকে আমরা কাটি। এবার প্রথমে কি করবেন, কম্পাসটা এখানে বসাবেন। আপনারা দেখেন এই যে মাপটা নিয়েছিলাম আমরা, এটা ছিল কি B/2, এই দিকেও নিব আমরা B/2, কি নিব B/2। দেখেন এই B/2 মিলে ফুল B হয়ে গেল। আবার এখানে কম্পাস আরেকটু বসান, বসানোর পরে দেখেন এখানে আপনাদের মাপ কি A/2, এই পরিমাপটা কি A/2। তাহলে এ পাশেও সেম দিবেন A/2। তাহলে দেখেন A/2 মিলে ফুল A, ঠিক আছে। তো এখন এটাকে কিভাবে বলবো, দেখেন OF থেকে B/2 সমান, আমরা এখানে নিব কি AB, এটা হলো C, আর OG থেকে A/2 সমান এখানে নিব কি OD। এখন এটা আমরা লিখে দেব OF থেকে B/2 সমান OC, এবং OG থেকে A/2 সমান OD, অংশ কাটি। এখন শুধু আমাদের যোগ করার পালা। তো এবার কি করব, প্রথমে A, D, attention please, A, D, সেমিকোলন, তারপর হচ্ছে আমাদের C, D, এবং সর্বশেষ হচ্ছে এই যে B, C, B, C যোগ করি। ইটস ওকে। তাহলে ABCD এই উদ্দিষ্ট সামান্তরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।